এই কাইয়ুম সাহেব একজন ভানুয়াতুর সিটিজেন, ফরেন সিটিজেন হয়ে কোনো ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী কাইয়ুম সাহেবের নমিনেশন চ্যালেঞ্জ করে ওই আসনের আরেকজন প্রার্থী নাহিদ ইসলাম সাহেব একটি রিট পিটিশন মহামান্য হাইকোর্ট ডিভিশনে দায়ের করেছিলেন। আমরা আজকে সেই রিট পিটিশনটি হিয়ারিং করেছি। আমরা আদালতকে বলেছি যে এই কাইয়ুম সাহেব একজন ভানুয়াতুর সিটিজেন, উনি কোনো কিছু ডিসক্লোজ না করে ওনার নমিনেশনের যে এফিডেভিট থাকে সেই এফিডেভিটে ওই তথ্য গোপন করে উনি লিখেছেন যে আমি কোনো বিদেশি নাগরিক না। এই কথা বলে ওনার নমিনেশন পেপার উনি ভ্যালিড করে নিয়ে এসছেন। তারপরে এখন যখন উনি ইলেকশন করছেন তখন আমরা নিউজ পেপারে জানতে পারলাম যে উনি ভানুয়াতুর সিটিজেন। এটা জানার সাথে সাথে আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন ফাইল করেছি যে একজন সিটিজেন বা ফরেন সিটিজেন হয়ে কোনো ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না যতক্ষণ উনি ওই সিটিজেনশিপ রিনাউন্স না করবেন। যেহেতু উনি এই তথ্যটা গোপন করেছেন এবং রিনাউন্স করেননি, সুতরাং কাইয়ুম সাহেব নির্বাচন করতে হকদার নন। তখন আমরা আরেকটা জিনিস আর্গুমেন্ট করেছি যে আর্টিকেল 66 অফ দ্য কনস্টিটিউশন বলা হয়েছে যে আপনি গিভ আপ না করা পর্যন্ত এলিজিবল হবেন না। উনি তো গিভ আপ করেননি, বরং উনি ওটাকে গোপন করেছেন। এই গোপনের কারণে, এই প্রতারণার কারণে আমরা ওনার নমিনেশন পেপার বাতিল চেয়েছিলাম। মহামান্য হাইকোর্ট ডিভিশন আমাদেরকে জানতে চেয়েছেন যে আমরা দেরি করে আসলাম কেন। আমরা বললাম এটা আমরা পত্রিকায় পরে জানতে পেরেছি। সো আমরা যেদিন জানতে পেরেছি, জানার সাথে সাথে এসেছি। যেহেতু আমার নলেজ রিসেন্ট, সুতরাং আপনারা এই রিট পিটিশন এন্টারটেইন করে রুল জারি করে তারপরে শুনেন। আদার সাইড বলেছে যে না, আমরা সিটিজেন না, বিদেশি সিটিজেন না, সুতরাং এই রিট পিটিশনটা এন্টারটেইন করার মতো না। আমরা বলেছি যে সিটিজেন কি সিটিজেন না সেটা বিচার হবে রুল দিয়ে। ওনারা যদি জবাব দিয়ে এটা দেখাতে পারে যে উনি ওই এলাকার সিটিজেন না, অথবা আমি যদি বিদেশি কোনো বা আমাদের এমবিসির মাধ্যমে যদি কোনো তথ্য আনতে পারি, দেখাতে পারি যে সে ভানুয়াতুর সিটিজেন, তাহলে এই মামলার রুল অ্যাবসলিউট হবে, আদারওয়াইজ রুল ডিসচার্জ হবে। সো আপাতত রুল দিয়ে তারপরে আপনারা শোনেন। কোর্ট বলেন যে যেহেতু আমাদের কাছে অন্য কোনো তথ্য নাই, সুতরাং আমরা এটা খারিজ করলাম। আমরা এখন আমাদের কথা হয়েছে, আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশনস পেয়েছি, আমরা এটার বিরুদ্ধে আপিলেট ডিভিশনে যাব। আপিলেট ডিভিশনে আমরা ইনশাল্লাহ প্রতিকার পাব। আপনারা জানেন আজকে সকালবেলা 3টি মামলায় মহামান্য আপিল বিভাগ এরকম অর্ডার দিয়েছেন যে যারা ডিফল্টার এবং ডুয়াল সিটিজেন, যারা ডিফল্টার তাদের নির্বাচন হওয়ার পরেও নির্বাচনী ফলাফল স্থগিত থাকবে, উইথহেল্ড থাকবে। আর যারা ডুয়াল সিটিজেন তাদের ইলেকশনের রেজাল্টটা ফলো করবে আপিলের রেজাল্টকে। সো এইরকম 2টা অর্ডার যেহেতু আজকে অ্যাপিলেট ডিভিশন দিয়েছে, আমরা আশা করি অ্যাপিলেট ডিভিশনে আমরা এই মামলাতেও সিমিলার প্রতিকার পাবো ইনশাল্লাহ। আমরা যখন ডকুমেন্টস পেয়েছি তখনই করেছি, আমরা ডকুমেন্ট পেয়ে কোনো দেরি করিনি। আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ পেপারের এই তথ্য এসেছে এবং রেফারেন্স এসেছে, সেটা থেকে আমরা নিয়েছি।